পরিস্থিতিটা এত কঠিন হবে, এত কঠিন হবে যা বর্ণনা করে শেষ করা যাবে না। এমন এক পরিস্থিতি কিন্তু আমাদের সামনে আছে, এমন এক অবস্থার সম্মুখীন কিন্তু আমরা হব। যদিও আজকে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানায়া আমাদেরকে সেই দিনের স্মরণ থেকে অনেক দূরে সরায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদিও ভুলে আসো, কিন্তু একটা দিন আসবে, আজকে তুমি যদি ভুলে থাকো, আমিও আল্লাহ একটা দিন আসবে তোমাকে আমি ভুলে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, তার কি আর বাঁচার উপায় আছে? কি বলেন, উপায় আছে? আল্লাহ কোরআনে হাকিমের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার যেই মানুষগুলোকে আমি চোখ দিলাম, দুনিয়ার যেই মানুষগুলোকে আমি বিবেক বুদ্ধি দিলাম, দুনিয়ার যেই মানুষগুলোর সামনে আমি রব কুরআনুল কারীমের মতো একটা নিয়ামত দিলাম, আমি দুনিয়ার মানুষের বিবেক বুদ্ধিটাকে কাজে লাগানোর জন্য, দুনিয়ার মানুষদেরকে পাপ বিচার করে চলার জন্য একটি জীবন বিধান আমি তাদেরকে দিলাম। এই জীবন বিধান থেকে যদি তারা মুখ ফিরায় রাখে, এই জীবন বিধান থেকে যদি তারা ভুলে থাকে, এই জীবন বিধান থেকে যদি তারা সরে থাকে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে অন্ধ বানায়া উঠাবো। যে মানুষগুলো রবের স্মরণ থেকে দূরে থাকে, দুনিয়ার গজব হলো আল্লাহ তাকে অভাবের চাবি লাগায় দিবেন, অভাব তার জিন্দেগিতে দূর হবে না। ভালো করে বিশ্লেষণ করে দেখবেন, যে মানুষ কোরআন হাদিস থেকে যত দূরে, যত কোটি টাকার মালিক হোক না কেন, ওই মানুষটার অভাব কোনোদিন দূর হয় না। আমি আপনি দেখি মার্সিডিজ গাড়ি দিয়ে চলে, প্যারাডো গাড়ি দিয়ে চলে, বড় দামি দামি গাড়ি দিয়ে চলে, এসি রুমে থাকে, যেদিকে তাকায় সেদিকেই তার সম্পদ। কিন্তু ওই মানুষটার জীবনের হিসাব নিয়ে দেখবেন, অমুক ব্যাংকে এত কোটি টাকার লোন, অমুক ব্যাংকে দেউলিয়া করে ফেলেছে, অমুক জায়গাগুলো জোর করে দখল করে নিয়েছে, অমুক জায়গাগুলো ফাঁকি দিয়ে নিয়ে নিয়েছে, এভাবে তার জীবনটাকে সাজাইছে। অথচ দুনিয়ার মানুষ দেখে ওই মানুষটা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমি বাস্তব বিবেক বুদ্ধি দিয়ে যদি বিবেচনা করে দেখি, ওই মানুষটা রাস্তার ভিক্ষুকের চেয়েও দরিদ্র। কারণ আমার নবী হাদিস শরীফে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো কোন মানুষটা সবচেয়ে বেশি দরিদ্র, কোন মানুষটা সবচেয়ে বেশি অসহায়? আল্লাহর নবীর সাহাবীরা আমাদের মতো করে উত্তর দিয়েছিলেন, আল্লাহ, যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, জনবল নাই, ধনবল নাই, কিছুই নাই, আমরা মনে করি এই মানুষটাই অসহায়। আল্লাহর নবী বলেন, না না না, তোমাদের এই থিওরি ঠিক নয়। ওই মানুষটা সবচেয়ে বড় অসহায়, ওই মানুষটা সবচেয়ে বড় দরিদ্র, ওই মানুষটা সবচেয়ে বড় নিঃস্ব, যেই মানুষটা কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকামল নিয়ে আসবে, কিন্তু ওই পাহাড় পরিমাণ নেকামলের বিপরীতে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে ওই মানুষটা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম না ব্যাপারটা কেমন হলো? যেই মানুষটার পাহাড় পরিমাণ নেকামল আছে, ওই মানুষটা তো জান্নাতে যাওয়ার কথা, ওই মানুষটা তো পুরস্কার পাওয়ার কথা, ওই মানুষটা তো মুক্তি পাওয়ার কথা, ওই মানুষটা তো জান্নাতের মেহমান হওয়ার কথা, ওই মানুষটা তো সবচেয়ে বড় সম্মানী হওয়ার কথা, ওই মানুষটা তো সবচেয়ে বড় মর্যাদার আসনে থাকার কথা, কিন্তু কারণটা কি? কারণটা কি? ব্যাপারটা কি? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, ওই মানুষটা নামাজ পড়েছে ঠিক, ওই মানুষটা যাকাত দিয়েছে ঠিক, ওই মানুষটা হজ করেছে ঠিক, ওই মানুষটা দান করেছে ঠিক, কিন্তু এর বিপরীতে ওই মানুষটা আরেকজনের টাকাও দখল করেছে, এইটাও ঠিক, ওই মানুষটা ফাঁকি দিয়ে আরেকজনের সম্পদ নিছে, এইটাও ঠিক, ওই মানুষটা কথায় কথায় মিথ্যা বলেছে, এইটাও ঠিক, ওই মানুষটা কথায় কথায় ওয়াদা খিলাফ করেছে, এইটাও ঠিক। এভাবে ওই মানুষটার নেকামল গুলো যেমন উঁচা, এর বিপরীতে ওই মানুষটা নাফরমানের দপ্তরটাও কম না।
পয়সা দিয়ে কেউ কারো ঋণ পরিশোধ করতে পারবে না। হয়তো নেকি দেওয়া লাগবে, গুনাহ নেওয়া লাগবে। এভাবে ওই নেক আমলওয়ালা মানুষটা পাহাড় পরিমাণ যেই মানুষটা নেক আমল নিয়ে গেল, ওই মানুষটা তার নেক আমলগুলো আছে, ওর বিপরীতে গুনাহও আছে, নাফরমানিও আছে, মানুষের হক নষ্ট করেছে সেটাও আছে। এভাবে দুই দল এক জায়গা দাঁড়ায় একজনের ঋণ পরিশোধ করতে থাকবে। একজনের ঋণ পরিশোধ হয়, গুনাহ নেয় নাকি দেয়, গুনাহ নেয় নাকি দেয়, গুনাহ নেয় নাকি নেয়, গুনাহ নেয়, গুনাহ নেয় নাকি দেয়। এভাবে আদান প্রদান করতে 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 দেখা যাবে এখনো পাওনাদার বাকি, কিন্তু তার নেক আমল খালি।